আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ হাতে সময় আছে মাত্র 120 দিন। সামনের এই 120 দিন তোমার জন্য সবচাইতে বেশি ক্রুশাল, কারণ নির্বাচন শেষ। এখন আর ওই ফেসবুকে গুতায় লাভ নাই, যা হওয়ার হয়েই গেছে। এখন কি একটু মেনে নিয়ে তোমাকে মনোযোগ দিয়ে হচ্ছে কি ক্লাসে ফিরতে হবে। এখন যদি ক্লাস মিস দাও, এই 120 দিন যদি মানে লাস্ট 4 মাস তোমাকে সময় দেওয়া হয়েছে 2 বছর বা ধরো 18 মাস 16 মাস যাই দেওয়া হোক, এখন এগুলো ব্লেম না দিয়ে আমরা যদি নেক্সট 4 মাস যদি পড়ালেখা না করি, তাহলে কিন্তু সামনে একদম বিশাল একটা ধরা খাবো। এবং রমজান মাসে তোমরা কিভাবে পড়বা সেটার জন্য কিন্তু অলরেডি একটা রুটিন তোমরা পেয়ে গেছো আশা করি। আমার যে চ্যানেল, সেই চ্যানেল হচ্ছে তোমরা হচ্ছে রমজানের যে ডিটেলস পড়ার রুটিন, সেটা হচ্ছে তোমরা পেয়ে যাবা কিভাবে পড়তে হবে। ওই ভিডিওটাও দেখে আইসো চাইলে, এটা হচ্ছে পরে দেখো, ঠিক আছে? এটা দেখার শেষে তারপরে দেখবা। আচ্ছা, আমি রুটিন বলে দিব, সমস্যা নেই। তাহলে এই 20 দিন হচ্ছে তোমার নিজেকে চ্যালেঞ্জ জানাইতে হবে যে আমি আমার লাইফের সবচাইতে বড় চ্যালেঞ্জ আমি হচ্ছে অ্যাকসেপ্ট করলাম। আমি এই 120 দিন খুব ভালোভাবে পড়বো, আমাকে যেভাবে বলা হচ্ছে, আমাকে যেভাবে ভাইয়ারা গাইড করতেছে সেইভাবে আমি পড়বো। তো যারা হচ্ছে এই চ্যালেঞ্জটা নিতে চাও, তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে এখনই লেখো যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, ঠিক আছে? চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি দেখবো যে তোমরা হচ্ছে কতজন কি এই চ্যালেঞ্জ নিবা, ঠিক আছে? আমি দেখবো এবং সবাইকে আমি পার্সোনালি গাইড করবো। এটার জন্য যেটা করতে পারো, তুমি হচ্ছে আমার যে আমার সাথে যুক্ত থাকতে পারো ফেসবুক, ইউটিউব, অথবা চাইলে আমার যে নতুন আমি একটা সিরিজ চালু করছি, একদম অল্প কিছু বাচ্চা নিয়ে আমি এটা মেনটেন করব, সেটা হচ্ছে বায়ো কমান্ডার সিরিজ, ঠিক আছে? বায়ো কমান্ডার সিরিজ। এখানে হচ্ছে তুমি বায়োলজির সাথে সাথে অন্যান্য যে কোনো সাবজেক্টে তোমার কোনো সমস্যা থাকলে বলতে পারো, এবং তোমাদের যে কোনো প্রকার পার্সোনাল গাইডলাইন চাইলে তোমরা কি এখান থেকে নিতে পারো। বায়ো কমান্ডার লিখে সার্চ দিলেই তোমরা পেয়ে যাবা। এই গ্রুপে তোমরা জয়েন হবা। জয়েন হয়ে যেটা করবা যে তোমরা হচ্ছে তোমাদের পড়ালেখার কি অবস্থা, এরকম একটা পোস্ট দিবা যে ভাই আমি হচ্ছে এই অবস্থা, আমার এই সমস্যা। তুমি চাইলে অ্যানোনিমাস পোস্ট দিতে পারো, সমস্যা নেই। যদি তুমি চাও বা তোমার স্কুল কলেজ উল্লেখ করে তুমি চাইলে কি একটা পোস্ট দিতে পারো, ভাই হচ্ছে আমার এই সমস্যা, আমি কি এখান থেকে পরিত্রাণ চাই, ঠিক আছে? আমি হচ্ছে তোমাকে পার্সোনালি গাইড করার ট্রাই করবো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই জানাই দিবা। আচ্ছা, এখন এই যে 120 দিন, 120 দিনকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে প্রথমে আমরা বেসিক সব ক্লিয়ার করব, আর লাস্টের যে 30 দিন, লাস্টের 30 দিন আমরা কমপ্লিটলি এক্সাম ফোকাসড, বা বলতে পারো যে টেস্ট পেপার সলভ, বা এবং বলতে পারো যে মডেল টেস্ট, বা বলতে পারো যে তোমার কি কোশ্চেন সলভ, এগুলো নিয়ে আমরা কি ফোকাস থাকবো, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে তোমরা মডেল টেস্ট দিবা, সেগুলো নিয়ে আলোচনা আছে। আর কিভাবে করবা এটা তো বলেই দিলাম, যে আপাতত রমজান মাসের রুটিনটা দিছি, রমজান শেষ হলে তোমাদের জন্য কি নতুন রুটিন আমি সাবমিট করে দিব, জাস্ট আমার সাথে কানেক্টেড থাকতে হবে। এখন এই যে 90 দিন, এই 90 দিন আমরা কিভাবে পড়বো এটা নিয়ে আমি আলোচনা করবো, এবং কিভাবে তুমি 90 দিনে একবার শেষ করবা সেটা নিয়েও আমি কথা বলবো। এবং আমি সবসময় বলি যে কখনোই কি করবা না যে সারাদিন একটা সাবজেক্ট পড়বা না। এটা আমার, তুমি চাইলে পড়তে পারো। আমার মতাদর্শ হচ্ছে এরকম যে তুমি যদি সারাদিন একটা সাবজেক্ট পড়ো, তোমার হচ্ছে বোরিং লাগবে। সারাদিন পড়ার ফ্লো একরকম থাকে না, সারাদিন ম্যাথ করতে ভালো লাগে না। দেখা যায় মানুষ মাঝে মধ্যে বিকেলের দিকে এনার্জি কমে যায়, হ্যাঁ, বা সন্ধ্যার দিকে এনার্জি কমে যায়, বা রাতে খাওয়ার পরে এনার্জি কমে যায়। তখন কি তুমি ম্যাথ করতে বসবা? তুমি চাইলে কি ওই সময়টা তো অন্য একটা সাবজেক্ট, কারণ কি এখানে সব সাবজেক্টে কি তোমার ভালো করতে হবে এমন না যে তুমি শুধুমাত্র ম্যাথ, ফিজিক্স, বায়োলজি বা তোমার গ্রুপ সাবজেক্ট, হ্যাঁ, তোমার হচ্ছে গ্রুপ সাবজেক্টগুলোকে তুমি কি সবসময় পড়তেছো, তোমার সব সাবজেক্টেই কি সমান গুরুত্ব দিতে হবে। এখানে ম্যাথ, বায়োলজির জায়গায় কি তুমি তোমার গ্রুপ সাবজেক্ট লিখতে পারো, অর্থনীতি, পৌরনীতি, হ্যাঁ, যেটা আছে সেগুলো কি তুমি লিখতে পারো। আমি ওভারঅল গাইডলাইন দিয়ে দিব, তুমি কি এখান থেকে বাই করে ফেলতে পারবা। তো আমি যেটা করব যে নর্মালি ম্যাথ আমাদের সময় লাগে বেশি, আমাদের একটু কঠিন লাগে বেশি, তুমি তোমার মতো সাজাইতে পারো। ম্যাথের সাথে আমি হচ্ছে কি একটু ইজিয়ার সাবজেক্ট বায়োলজি রাখি। তো অনেক সময় অনেকে আবার মুখস্থ দিতে চায় না, তো এটা হইতে পারে যে ম্যাথ হচ্ছে একটু বুঝবে বেশি, এ সময় কি মুখস্থ করবা বেশি। আর সাথে হচ্ছে আর একটু ইজিয়ার সাবজেক্ট, যে বায়োলজি, বাংলা অথবা কি আইসিটি রাখতে পারো। হয় বাংলা রাখবা, নাহলে কি আইসিটি রাখবা। এইভাবে কি তুমি রুটিনটা সাজাবা। আর কিভাবে রুটিন সাজাবা সেটা তো বলে দিলাম, যে তোমরা হচ্ছে আমার চ্যানেলে গেলে রমজান মাসের পুরো রুটিন দেওয়া আছে। ওখানে বলে দিছি কখন, মানে কয়টার সময় উঠে তোমার কোন সময় কি পড়তে হবে, একদম মানে টাইম ফিক্স করে তোমার জন্য 3 ধরনের রুটিন দিছি। যারা হচ্ছে রাতে জেগে থাকে দিনে পড়ে, যারা দিনে জেগে থাকে রাতে পড়ে, এবং যারা হচ্ছে মিক্স টাইপের, মানে দিনেও ঘুমায় রাতেও ঘুমায়, মিক্সড, হ্যাঁ হ্যাঁ, মানে সেরির আগেও ঘুমায় সেরির পরেও ঘুমায়, তাদের জন্য কি রুটিন দেওয়া আছে, ঠিক আছে? তুমি যেই টাইপের হও না কেন সেখানে তুমি পেয়ে যাবা। তার মানে কি তুমি একদিন যদি এরকম পড়ো যে ম্যাথ, বায়োলজি, বাংলা, আরেকদিন পড়লা কি ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, বা তুমি এরকম পড়তে পারো যে ম্যাথ হচ্ছে কি করলা, যে ম্যাথ হচ্ছে তুমি টানা 3 দিন পড়লা, ম্যাথের সাথে তুমি বায়োলজি পড়লা, হ্যাঁ, বাংলা পড়লা, আর দিন আইসিটি পড়লা, আর দিন 3 দিন হচ্ছে তোমার ম্যাথ একটা চ্যাপ্টার শেষ হলো, ধরো অন্তরীকরণ 3 দিনে শেষ হলো। পরে হচ্ছে তুমি ফিজিক্সের একটা চ্যাপ্টার ধরলা, ফিজিক্সে ধরো কি বলা যায় যে তুমি চলতরিৎ তুমি 2 দিনে শেষ করবা, ঠিক আছে? তাহলে তুমি 2 দিনে চলতরিৎ পড়লা। আর কেমিস্ট্রি একটা অধ্যায় ধরো গুণগত রসায়ন, এটা তুমি চাইলে 2 দিনে শেষ করতে পারো, ঠিক আছে? এইভাবে কি তুমি ভাগ করে তুমি হচ্ছে পড়বা। আর সাথে কি ধরো ইংলিশ পড়লা, তাহলে কি তোমার 7টা সাবজেক্টই তুমি কি ঘুরায় ফেরা 2 একদিন পর পরে পড়তেছো, তোমার হচ্ছে কি বোরিং লাগবে না। আচ্ছা, এখন এই যে 90 দিন, 90 দিনের পড়াটাকে আমরা কিভাবে ভাগ করব সেটা হচ্ছে আমরা
দেখবো। এখন তুমি বলতে পারো যে 50 আর 30 এটা তো 80 হয়, বাকি 10 দিন কই গেল, বাকি 10 দিন কই গেল। এখন কথা হচ্ছে এই যে তোমার সামনে 90 দিন, 90 দিনের মধ্যে কি আছে, ঈদ আছে, দুইটা ঈদ আছে। দুইটা ঈদে তুমি যদি নাও মানে মানে একদম ঈদ সেলিব্রেট নাও করো, তাও কি তোমার ঈদের আগের দিন আর হচ্ছে ঈদের 3 দিন, ঈদের আগের দিন আর ঈদের 3 দিন, কয়দিন গেল, 4 4 8 দিন কিন্তু চলে গেছে। আর মাঝে মধ্যে তুমি অসুস্থ থাকতে পারো, বাসার প্রোগ্রাম থাকতে পারে, হ্যাঁ, সবকিছু মিলিয়ে আমি ধরলাম কি তোমার 10 দিন লস যাবে, ঠিক আছে। 90 দিন তো তুমি 90 দিনই পড়তে পারবে না। আবার আগেই কি, যেহেতু ভাই বলছে 80 দিন, তুমি কি আগেই 10 দিন বাদ দিয়ে দিলা, তারপর কি শুরু করলা, শুরু করে কি দেখা গেছে যে পরে আবার তুমি বাদ দিতেছো, দেখা গেছে ঈদ আসছে তখন তোমার পড়া হচ্ছে না। তুমি আজকে থেকে এখন এই মুহূর্তে থেকে পড়াশোনা শুরু করবা এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে তোমার পড়ালেখার কি অবস্থা। আচ্ছা গেল, এখন হচ্ছে এটাতে আমি আমার মতো সাজাইছি, তুমি চাইলে তোমার মতো সাজাইতে পারো, যে ম্যাথ, বায়োলজি, বাংলা অথবা আইসিটি এক একদিন একটা পড়লা, 50 দিন পড়লা। এখন 50 দিন তুমি কিভাবে সাজাবা? ম্যাথের যে 20টা অধ্যায় আছে, ঠিক আছে, ম্যাথের যে 20টা অধ্যায় আছে, এই 20টা অধ্যায়কে তুমি, আচ্ছা আমি এই ভাগটা দেখাবো কিভাবে ভাগ করতে হয়। আর ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ এটার জন্য হচ্ছে আমি 30 দিন রাখতেছি, ঠিক আছে। তাহলে 50 আর 30 দিন দুইটা ভাগে ভাগ করবা। তুমি এখানে ম্যাথের সাথে তুমি কেমিস্ট্রি পড়তে পারো, ম্যাথের সাথে ফিজিক্স পড়তে পারো, তোমার চয়েস। আর কিভাবে ভাগ করবা সেটা হচ্ছে আমি দেখাচ্ছি। দেখো, এখানে তোমার ম্যাথের জন্য চ্যাপ্টার আছে কয়টা, 20টা। তুমি ধরে নিলা যে ম্যাথের জন্য আমি 50 দিন পড়বো, সাথে হচ্ছে বায়োলজির চ্যাপ্টার আছে 24টা, তুমি বায়োলজিটাও 50 দিন পড়বা। তো তুমি যেটা করতে পারো যে ম্যাথের এই 20টা সাবজেক্টকে আমি 50টা ভাগে ভাগ করবো। যেমন হচ্ছে তুমি চাইলে ম্যাট্রিক্স একদিনে বা দুদিনে শেষ করতে পারো, কিন্তু তুমি মানে এখন যেটা আমরা ফলো করি, অনেকে বলে কি যে একদিনে এক চ্যাপ্টার শেষ, আসলে কি শেষ করা যায়? মানে আমরা কি এলিয়েন নাকি একদিনে এক চ্যাপ্টার সব শেষ করে ফেলবো? হওয়া যায় না। যেমন কি তোমার অন্তরীকরণ, যৌগীকরণ 3-4 দিন করে লাগতে পারে। ওইভাবে হচ্ছে তুমি সাজাবা তোমার ল্যাকিংস অনুযায়ী, ঠিক আছে। তোমার ল্যাকিংস অনুযায়ী, যেমন হচ্ছে দ্বিপদী বিস্তৃতি, এটা তোমার 3 দিন লাগতে পারে বা 2 দিন লাগতে পারে, ঠিক আছে। তোমার ল্যাকিংস অনুযায়ী বা যোগাশ্রয়ী প্রোগ্রাম, এটা তোমার 1-2 দিন লাগতে পারে, এটা তোমার মতো কি তুমি সাজাবা। এভাবে কি তুমি 50 দিনে 50টা ভাগে ভাগ করবা। আর বায়োলজি একদিনে একটা অধ্যায় করে, একটা অধ্যায় পড়ার দরকার নেই, অর্ধেক করে পড়বা, যেহেতু মুখস্থ রাখতে হয়। মানে তুমি পড়লা, খালি রিডিং পড়লা, মাথায় রাখলা না, তাহলে তো হইলো না। এই জন্য তুমি যেটা করবা, যে বায়োলজি যেহেতু মনে রাখতে হবে, তুমি অল্প অল্প করে পড়বা, একটা অধ্যায়ে 2 দিনে পড়বা। কোষ বিভাজন তুমি চাইলে একদিনে পড়তে পারো, বা ছোট ধরো ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এটা তুমি একদিনে পড়তে পারো। বাকিগুলো কি, যেমন হচ্ছে তোমার কি বলা যায় যে জিন তত্ত্ব বিবর্তন, এটা চাইলে তুমি কি 3 দিনে পড়তে পারো, ঠিক আছে। এইভাবে কি তুমি 50টা ভাগে ভাগ করবা। বা এই ম্যাথের সাথে যাকে নিবা, মানে ম্যাথের সাথে তুমি অন্য একটা কঠিন সাবজেক্ট যেটা হচ্ছে তোমার মনে থাকে না বা মাথায় রাখতে পারো না, সেটা তুমি ঢুকাইতে পারো, ম্যাথের সাথে ফিজিক্স ঢুকাইতে পারো, ঠিক আছে। বা একদিনে দুইটা নিতে পারবা কিনা সেটা আগে মূল বিষয়, সে তুমি ঢুকাইলা। আর সাথে কি, সাথে তোমাকে বলেই দিলাম যে বাংলা, হ্যাঁ, ধরো একদিন পড়লা বাংলা, আর একদিন পড়লা কি আইসিটি, ঠিক আছে। বা আইসিটি যদি তুমি প্রথমে শেষ করে ফেলতে পারো, বাকি দিনগুলো হচ্ছে বাংলা পড়লা। আর এখানেও ঠিক সেম, তুমি বাংলাকে হচ্ছে তুমি 50টা ভাগে ভাগ করো। বা এখানে তুমি ইংলিশও রাখতে পারো চাইলে, ইংলিশ হচ্ছে আমি 50 দিন পড়বো, আইসিটি এর সাথে সাথে মাঝখানে মাঝখানে পড়বো। তুমি চাইলে হচ্ছে যেটা হইতে পারে 6টা অধ্যায় না আইসিটির জন্য, তো আইসিটির জন্য তুমি রাখতে পারো যে ধরো 12 দিন। হ্যাঁ, সহজ অধ্যায়গুলো একদিনে পড়ে ফেলা, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় একদিনে পড়ে ফেলা, বাকিগুলো একটু সময় নিয়ে 2-3 দিন মিলে পড়লা। 3 নম্বর অধ্যায় একটু সময় নিয়ে পড়লা, 4 নম্বর চাইলে একদিনে শেষ করা যায়, 5 নম্বর 6 নম্বর 2-3 দিনে, 5 নম্বরটা একটু সময় লাগবে বেশি। ওইভাবে কি তুমি 12 দিন থেকে 15 দিনের মধ্যে সাজাইলা, বাকি সময়টা তুমি বাংলা অথবা ইংলিশে পড়লা। বাংলা যেটা করবা, বাংলা কিভাবে ভাগ করবা, বাংলা হচ্ছে ধরো তুমি কি, তোমার গদ্য আছে কয়টা, 12টা, পদ্য আছে কয়টা, 12টা, ঠিক আছে। গদ্য পদ্য 12টা, আর কি তোমার নাটক আর উপন্যাস, ঠিক আছে। তুমি ওইভাবে কি তুমি ভাগ করলা যে একদিনে একটা গদ্য পড়বো, আর বাকি যে কোশ্চেন সলভ আরেকদিনে করবো, একদিন একটা পদ্য পড়বো, কোশ্চেন সলভ গুলো আরেকদিন করবো। বা তুমি চাইলে ইংলিশ ঢুকাইতে পারো এখানে, ইংলিশের বিভিন্ন টপিক পড়লা, একদিন রাইট ফর্ম অফ ভার্ব পড়লা, একদিন আর্টিকেল পড়লা, একদিন প্রিপোজিশন পড়লা, একদিন অ্যাডজেক্টিভ পড়লা। এইভাবে কি তুমি পড়বা। তারপর একদিন হচ্ছে তুমি লেটার পড়লা, অ্যাপ্লিকেশন পড়লা, এইভাবে কি কম্পোজিশন, এগুলো তুমি পড়তে পারো। আচ্ছা, এইভাবে তুমি ভাগ করবা। আর কিভাবে পড়বো এটা তো বলে দিলাম, যে রমজানের মাসের রুটিন আপাতত দেওয়া আছে, এটা তুমি ফলো করো তাইলেই হবে। তোমরা যেটা করবা, যে ফলো করে আমাকে জানাবা, যেটা ভাই আমি ফলো করছি, গ্রুপে জানাবা, আমি ওইভাবে তোমাদেরকে গাইড করব। আচ্ছা, ইনশাল্লাহ। এই তো তো এটা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমি কথা বলবো, সমস্যা নাই। তো এইচএসসি 26 ব্যাচের, তাহলে আমি কি বললাম, যে এই যে 90 দিন, হ্যাঁ 90 দিন নিয়ে হচ্ছে আমরা কথা বললাম, সামনে রমজান আসতেছে। এখন এই 90 দিন নিয়ে তো আমরা কথা বললাম, বাকি যে 30 দিন ছিল, বা 90 দিন বা 80 দিন নিয়ে কথা বললাম, হ্যাঁ, এই যে বাকি যে 30 দিন, বাকি 30 দিন তুমি কিভাবে রুটিন ফলো করবা, এটা তোমার একটা প্রশ্ন। যে ভাই 90 দিন নিয়ে কথা বলছেন, বাকি 30 দিন আমি কিভাবে পড়বো। এখন কথা হচ্ছে, তুই কি ভাই 90 দিন ঠিকমতো পড়ছিস? 90 দিন আগে ঠিকমতো পড়, 90 দিন পরে আমাকে ডেইলি আপডেট দে। ভাই আমি আজকে আপনি যেভাবে বলছেন ওইভাবে একটা অধ্যায় বা 2টা অধ্যায় শেষ করছি, বা 3টা
যে ভাগ করছিলেন, ট্রিপল টার্গেট দিছিলেন, আমি ট্রিপল টার্গেট অ্যাচিভ করছি, কালকে এটা পড়তেছি, হ্যাঁ আমাকে হচ্ছে গাইড করেন। আমি তোমাদেরকে অবশ্যই গাইড করবো। তুমি 90 দিন আগে শেষ করো, 90 দিন পরও, 90 দিন আইনস্টাইন হওয়া যাবে না, তো 90 দিনে যতটুকু পারো শেষ করো। বাকি 30 দিন কিভাবে রিভাইজ করবা, কারণ তুমি যদি রিভাইজ করে না যাও, মানে তুমি একটা অধ্যায়ের অঙ্ক একবার করছো, তুমি আর দ্বিতীয়বার রিভাইজ করলা না, আরেকবার করলা না ঠিক মতো, হ্যাঁ, চাইলে তোমরা এই যে 90 দিনের মধ্যে চাইলে তোমরা কি শুক্রবার গুলাকে রিভাইজ ডে হিসেবে রাখতে পারো, ঠিক আছে, এক একজনের এক এক রকম ইয়া। আর তোমরা যেটা করো, রিভাইজ করো না, তোমাদেরকে যতই বলি যে রিভাইজ করো, আলটিমেটলি তোমরা রিভাইজ করো না, তো রিভাইজ ডে রাখার দরকার নাই। যারা রিভাইজ ডে মানে আগে থেকে রিভাইজ করে আসতেছো, অভ্যাস আছে, তারা চাইলে করতে পারো। নাহলে এখন কি রিভাইজ ডেতে যেতে হয় যে শুক্রবারটা আমরা রিভাইজ ডে রাখি, সারাদিন ঘুম থেকে উঠি 12টার সময়, নামাজ টামাজ পড়া একটু হচ্ছে ফোন টোন চালাই, খেলা টেলা থাকলে খেলা দেখি, হ্যাঁ, তারপর হচ্ছে একটু আড্ডা মাড্ডা দিই, মানে ঘুরতে যাই, দিন কি শেষ হয়ে যায়, আসলে রিভাইজ টিভাইজ হয় না। এই জন্য কি তোমার সামনের যে 90 দিন, 90 দিনের ডেইলি কি তোমার ঠিক মতো পড়তে হবে। আর বাকি 30 দিনের যেই তোমার কি বলা যায় রুটিন, সেই রুটিন বা কিভাবে পড়তে হবে, টেস্ট পেপার কিভাবে সলভ করবা, এর মাঝেও কি তুমি টেস্ট পেপার সলভ করবা হালকা হালকা। প্রথম দিককার টেস্ট পেপার কিভাবে সলভ করতে হয় সেটার জন্য কিন্তু আলাদা ভিডিও আছে, তোমরা সেটা দেখবা, তাইলে কি তোমার জন্য ইজি হবে। তাহলে তুমি বুঝতে পারবা যে টেস্ট পেপার কিভাবে সলভ করতে হয়, আমরা যে ভুল পদ্ধতিতে টেস্ট পেপার সলভ করি সেটা তুমি বুঝতে পারবা। তাহলে বাকি যে 30 দিন সেটা পরীক্ষার আগে দেখা হচ্ছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং এইচএসসি 26 ব্যাচের যারা হচ্ছে তোমার বন্ধুরা আছে তাদেরকেও ভিডিওটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো একটা আলোচনায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।